আজকে সরকার ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। এটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে এই প্রশ্নটি চাউর হচ্ছে যে ৮ দিন হাসপাতাল আসলেই লাইসেন্স বাতিল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা হয়েছিল কিনা। যে ঘটনাকে কেন্দ্র করে আজকে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে গত কয়েকদিন আগে হাসপাতাল অথরিটির অব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে আইসিইউতে থাকা ৬ জন শিশু শহীদ হন, তাদের জীবন হানি হয়। এই যে ৬ জন শিশু মারা যান, সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত আজকে সরকার এই হাসপাতালটির লাইসেন্স বাতিল করে দিলেন। এখন এখানে অনেকগুলো প্রশ্ন। প্রথমত প্রশ্ন হচ্ছে, ৮ দিন হাসপাতাল একটি প্রতিষ্ঠান, শুধুমাত্র একটি হাসপাতাল নয়, এবং এই প্রতিষ্ঠানের সাথে হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। আপনি হঠাৎ করে একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেবেন, কালকে হাজার হাজার মানুষ পথের ভিখারি হবে, পথে বসবে। দ্বিতীয়ত, এই হাসপাতালটি ১৯৮০ সালে ৮ দিন ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ৫০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে অসংখ্য মানুষ কাজ করেন এবং প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ চিকিৎসা নেন। এই হাসপাতালের বিশেষত্ব হচ্ছে মা এবং শিশুদের সুচিকিৎসা খুব স্বল্প মূল্যে এই হাসপাতাল প্রদান করে থাকে। প্রতিদিন দেখবেন মা এবং শিশুদের সুদীর্ঘ লাইন, কারণ সুলভ মূল্যে, স্বল্প মূল্যে তারা কিন্তু এই চিকিৎসা সেবাটি এই হাসপাতাল থেকে পাচ্ছেন। এবং এই যে আপনি সিদ্ধান্তটা নিলেন, হঠাৎ করে ৮ দিন হাসপাতাল বন্ধ বা লাইসেন্স অফ, বাতিল, এটা আসলে কতটুকু লজিক্যাল হলো? হ্যাঁ, আমরা বলছি না যে ৬ জন শিশু মারা গেছে এই ঘটনা কোনোভাবেই মানার মতো। এই ঘটনার বিচার অবশ্যই হতে হবে, অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ করেছে তারা, কিন্তু তার বিচার আপনারা এমন ফর্মুলার মধ্য দিয়ে, এমন তরিকা অবলম্বন করে করলেন, যার কারণে এই হাসপাতালের সাথে সংশ্লিষ্ট জড়িত আরো হাজার হাজার মানুষের ধরেন যেখানে ইনজাস্টিসের শিকার তারা হচ্ছেন। ধরেন এই হাসপাতাল আপনি কখন বন্ধ করতে পারতেন? হাসপাতালটি যদি বিনা লাইসেন্সে পরিচালিত হতো, কিংবা হাসপাতালের কোনো বিল্ডিং, কোনো ভবন, কিংবা চিকিৎসা সেবায় যে সকল সরঞ্জাম রয়েছে, মেশিনারি রয়েছে, এগুলো যদি কোনো ইলিগাল হয়ে থাকে, এগুলো যদি ইনভ্যালিড হয়ে থাকে, টাইম আউট হয়ে থাকে, তাহলে আপনারা বলতে পারেন যে আপনারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ট্রিটমেন্ট, কিংবা আপনাদের লাইসেন্স নেই অমুক বিল্ডিং এর, এইরকম কোন যৌক্তিক কারণ থাকলে হাসপাতালটি লাইসেন্স বাতিল করা যেতে পারে বা পারত। কিন্তু আপনারা যে ঘটনাকে কেন্দ্র করে এটি করলেন, এটি মোটেই যুক্তিযুক্ত হয়েছে বলে আমি মনে করি না। বরং আপনাদের উচিত ছিল এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকের বিচারের মুখোমুখি করা, প্রয়োজনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, এই হাসপাতালকে মোটা অঙ্কের জরিমানা প্রদান, জরিমানার আওতায় নিয়ে আসা, এবং যে সকল পরিবার ভিক্টিমাইজ হয়েছে, যে শিশুরা মারা গেছে, তাদের পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা, তাদের পরিবারকে দেওয়ার জন্য। হ্যাঁ, যাদের সন্তান চলে গেছে তারা কোনোদিন সন্তান ফিরে পাবে না, এটা আমরাও বিশ্বাস করি, মানি, স্বীকার করি। এটা কোনোভাবেই মানার মতো না এই ঘটনা, যে ৬ জন শিশু জীবন দিয়েছেন এই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে। তো সেই জায়গা থেকে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কিন্তু আপনারা এই হাসপাতালটি বন্ধ করে আমি মনে করি না যে একটা ভালো কাজ করেছেন। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে অনেকেই অনেক মত দেবে, কিন্তু আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা মনে করি হাসপাতাল বাতিলের যে সিদ্ধান্ত